চলে আসলাম সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের বাকি অংশটা নিয়ে। আগের অংশতে তোমাদের দেখিয়েছিলাম যে সজনেখালি, সুদর্ণখালি এইগুলো ঘুরেছে, সাথে দক্ষিণ রাইয়ের দর্শন করেছি। তো এই যে দেখো, এখন আমরা আছি একেবারেই সমুদ্র আর নদীর মিলনস্থলে। তো এখানটা দেখাচ্ছে, দেখো ওহ, শুধু জল আর জল, কোথাও আর সীমানা নেই। তো এটাই হচ্ছে যে সমুদ্র আর নদীর মিলনস্থল। তো এই সামনে থেকে এত জল দেখে সত্যি নিজেদের খুব ভয় লাগছে। আর এখানটাতে এত স্রোত যে আমাদের বোটটা একবার এদিক একবার ওদিক হেলেই যাচ্ছে। তো এই মনে হচ্ছে যেন জলের মধ্যে পড়ে গেলাম। আর আমরা এখন নিচেতে আছি, তো বেশি ভয় লাগছে, জানলা থেকে পুরো সামনাসামনি জলটা দেখতে পাচ্ছি। আর ছোটো থেকেই জানো তো আমার না জলে খুব ভয় পাই। তো যাই হোক, মানে সমুদ্র পেরিয়ে, সমুদ্র আর নদীর মিলনস্থল পেরিয়ে আমরা এখন এসে পৌঁছলাম দোবাকিতে। আর এখানে দেখো 1 ফোঁটা 2 ফোঁটা করে মানে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে। আর দুপাশে কি সুন্দর নাম না জানা ফুল গাছ, আর কি সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছে হাত দিই। আর এখানেও ওয়াচ টাওয়ার রয়েছে, আর রয়েছে রাস্তার দুপাশে জঙ্গল। তো জঙ্গলের মাঝ দিয়ে মানে রাস্তা করে আর সেতুর মতো রাস্তা তৈরি করা আছে। তো এখান দিয়ে হেঁটে গেলে নাকি মানে জঙ্গলের মধ্যে আছি এরকম একটা মনে হবে, যিনি গাইড ছিলেন তিনি বললেন। আর এখানে দেখো কি সুন্দর ঝাউ গাছের মতো দেখতে গাছগুলো, তো একটু হাত দিলাম, বেশ ভালো লাগছে। আর এখানেও রয়েছে মা বনবিবির মন্দির। তো আমরা এখন চলে আসছি ওয়াচ টাওয়ারের সামনে। আর বেশ ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। তো মনে হচ্ছে আর সামনের দিকে বেশি দূর যেতে পারবো না। তো এখন ওয়াচ টাওয়ারের মধ্যে আছি। আর দেখো চারিদিকের মানে প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর দেখাচ্ছে। আর এখানে একটা করে মিষ্টি জলের পুকুরও রয়েছে। আর হচ্ছে যে এবারে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো রাইসোনাকে নিয়ে আর বেশি দূর যাব না। তো ভাই বোনেরা সবাই মিলে যাচ্ছে, মানে ওই জঙ্গলের মাঝে রাস্তাটা দিয়ে যত দূর না শেষ হচ্ছে অত দূর অবধি ওরা যাবে। তো ওরা যাক, দিদি, জামাইবাবু, ভাগনা আর আমি, রাইসোনা বাবা, আমরা ফিরে যাচ্ছি বোটের কাছে। কারণ জোর বৃষ্টি নেমে গেলে বাচ্চাগুলোকে নিয়ে আর যেতে পারবো না। তো ওই জন্য আমরা ফিরে যাচ্ছি। আর এই যে দেখো কেমন জোর বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা এখন আমাদের বোটের জন্য এখানে অপেক্ষা করছি। বোটটা আসলেই বাচ্চাগুলোকে নিয়ে আগে উঠে মানে বোটের মধ্যে যেতে হবে। বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে বোটের মধ্যে এসে মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন আমরা খেতে বসেছি। আজকে মেনুতে রয়েছে ডাল, ভাত, আর আছে আলু ভাজা, আর আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। আর তারপরে চলে আসলো ভেটকি মাছের কালিয়া, আর আসছে ভোলা মাছ, আর শেষ পাতে চাটনি, পাঁপড়। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও একটা মানে জায়গায় এসে পৌঁছেছি, একটা গ্রামে। তো সেই গ্রামের নাম হচ্ছে বালি বিজয়নগর। তো সেইখানে মানে এইখানে বাবা লোকনাথের মন্দির রয়েছে, তো সেইখানকেই যাচ্ছি। আর এই যে দেখো চলে আসছি। আর এইখানে দেওয়ালগুলো দেখো, মানে মাটির আবার পাকার, কি সুন্দর দেখতে না। আর এইটা হচ্ছে যে স্কুল, মানে আগেকার দিনে যেমন পাঠশালা ছিল সেরকম পাঠশালা। মানে কলকাতা থেকে কোনো এক ব্যক্তি এই পাঠশালাটা তৈরি করেছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। আর সাথে লোকনাথ বাবার মন্দির এখানে তৈরি করেছেন। আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, ছোট ছোট সেই নার্সারির মতো। কি সুন্দর জায়গাটা লাগছে দেখতে। আগেকার দিনে সেই মানে রামায়ণ মহাভারতে দেখেছি যে বাড়ির ছোট ছোট ছেলেরা গুরুকুলে যেয়ে মানে শিক্ষা গ্রহণ করতেন। তো এরকম পাঠশালাতে বসে সেই রকম একটা বেশ সুন্দর পরিবেশ এখানে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই ছোটো ভাইটি আমাদেরকে সাথে করে এখানকে নিয়ে আসছে। আর এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো এখানে এসে মনে যে কি শান্তি লাগছে, সত্যি বেশ সুন্দর। তো এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলার টিফিনে রয়েছে দেখো চিকেন পকোড়া আর সস রয়েছে, আর সাথে কফি। তো আমি এখন মানে সন্ধ্যাবেলার টিফিন করছি। আর আমার কোলে আমার ছোট্ট মাম্মাম বসে আছে। আর হচ্ছে যে মানে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আমি, বোন আর মাম্মাম, 3 জনে তো ঘুমিয়েছি। তো এই মাত্র উঠলাম, তো ওই জন্য দেখো চোখ মুখের অবস্থা। আর সাথে না আমার খুব জোর ঠান্ডাও লেগে গিয়েছে। তো ওই জন্য মানে শরীরটা বেশ খারাপ লাগছে। টিফিন সেরে এখন আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। তো আমরা যেখানে আছি এখানের নাম পাখিরালয়। তো পাখিরালয়ে আমাদের ঠিক হোটেলের পাশেই রাস্তার দুপাশে
মানে দোকানে রয়েছে, তো সেখানকেই যা কেনাকাটা করব। আর এই যে দেখো রাস্তার দুপাশে সারি দিয়ে দোকানগুলো, আর সব দোকানেই দক্ষিণ রায় বসে আছেন। তো সুন্দরবন, আর এখানে বাঘ থাকবে না তার কি কোনো মানে হলো, তো রয়েছে। আর হচ্ছে যে কালকে তো আমরা বাড়ি রওনা দেব, তো আজকেই ওই জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। তো কালকে সকালবেলায় এখান থেকে বেরিয়ে পড়বো। আর দোকানে এত সুন্দর সুন্দর সাজের জিনিস, মানে দেখে আর চোখ ফেরাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দোকানটা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। তো আমাদের মেয়েদের এই একটা অভ্যাস, মানে সাজের জিনিস দেখতে পেলেই সেই দোকান থেকে আর নড়বো না। তো কি সুন্দর সুন্দর হারগুলো দেখো, এইদিকে বেশ সুন্দর। এখানে আবার ধান দিয়ে তৈরি হারও রয়েছে, দেখো কি সুন্দর দেখতে। মাদুর কাঠির ওপরে ঠাকুর বানানো রয়েছে, কি সুন্দর সুন্দর জিনিস সত্যি। এখানে দোকানে বেশি ওই মানে কাঠের জিনিস খুব এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মানে কাঠের জিনিসের ব্যবহার এখানে বেশি। তো এত সুন্দর লাগছে না চারিদিকটা। আর এখানে দেখো সমস্ত মানে শোপিসগুলো কি সুন্দর করে দোকানের মধ্যে সাজানো রয়েছে। আর হচ্ছে যে সাথে ছোট ছোট পুতুল, তারপরে কাঁচের মানে কচ্ছপ, চীনামাটির জিনিস, কাঁচের জিনিস, মানে ভর্তি দোকানে। বেশ সুন্দর লাগছে, মানে দোকান থেকে আর যেতেই ইচ্ছা করছে না, দেখেই মনে শান্তি। তো এত কিছু তো নিতে পারবো না, তো এই সব জিনিস দেখেই মনে শান্তি লাগছে। তো এই যে আমরা এখন একটা সফট টয়েসের দোকানে চলে আসছি। আর এখানে বাঘ, তারপরে হরিণ, কচ্ছপ, নানা রকম সফট টয়েস রয়েছে। তো সুন্দরবন আসছি আর বাঘ না নিয়ে গেলে হয়। তো সত্যিকারের মানে বাঘকে তো আমরা সামনে থেকে দর্শন করেছি, আর এবারে হচ্ছে যে মামামের জন্য একটা বাঘ নেব। তো এই যে দেখো এই বাঘটা নিচ্ছি, আর মামাম তো বাঘটা দেখে প্রথমে ভয় পেলো, তারপরে বেশ খুশি হলো। তো প্রায় সমস্ত কেনাকাটা হয়ে গিয়েছে বাড়ির জন্য, সবার জন্য। আর এখন আমি, দিদি, বোন সবাই মিলে এখন আসছি চুড়ি নিতে। তো কাপড়ের চুড়ি পেয়েছি, তো ওগুলোই নেব। তো আমার হচ্ছে যে হাতে মানে 26 সাইজের চুড়ি লাগে, তো ওই জন্য আমার চুড়িগুলো এখন দেখছি হাতে পরে ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই যে দেখো নিয়ে নিয়েছি। তো চলো এবারে মানে হোটেলে ফেরা যাক, এবারে গিয়ে মাম্মামকে খাওয়াবো। মাম্মামকে খাইয়ে এখন আমি বসেছি খেতে। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, আর মাম্মাম ঘুমায়নি বলে তো ওই জন্য আমার খাবারটা নিয়ে আসছে উপরেই। আজকে রাতের মেনুতে রয়েছে রাইস আর চিকেন কষা, আর সাথে স্যালাড। তো আমার না খুব একটা বেশি খেতে ভালো লাগছে না, তার কারণ ঠান্ডা লেগেছে, তো ওই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে ব্যাগ গোছাতে বসবো, কাল সকাল সকালই তো এখান থেকে বেরোতে হবে, তো ওই জন্য। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।